গ্রিটিংস ফ্রম জিপ্যাক সফটওয়্যার। জিপ্যাক স্ট্যান্ডার্ড এডিশনে কিভাবে ইনভয়েস রিসিপ্ট পেজটি ব্যবহার করে একটি বিল রিসিভ এন্ট্রি করবেন সেই প্রসেসটি দেখাবো। অ্যাকাউন্টস মডিউলে গিয়ে ইনভয়েস রিসিপ্ট পেজটি ওপেন করছি। যখন কোনো কোম্পানি তাদের ভেন্ডর, সাপ্লায়ার বা সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে বিল রিসিভ করেন এবং সেই রিসিভ বিলটি সিস্টেমে রেকর্ড করার জন্য এই ইনভয়েস রিসিপ্ট পেজটি ব্যবহার করতে পারেন। স্ট্যান্ডার্ড এডিশনের আরেকটি অ্যাডভান্টেজ হলো ইনভয়েস রিসিপ্টে রয়েছে অ্যাপ্রুভাল সিস্টেম কনফিগারেশন। সেটআপ থেকে অ্যাপ্রুভাল সিস্টেমটি অ্যাক্টিভ করলে একটি বিল রিসিপ্ট ক্রিয়েট করার সাথে সাথে সেটি অ্যাপ্রুভাল পেজে চলে যাবে এবং ম্যানেজমেন্ট থেকে সেটি অ্যাপ্রুভ করার পরই এটি অ্যাকাউন্টের সাথে ইন্টিগ্রেট হবে। ইনভয়েস রিসিপ্টের কোনো অ্যাপ্রুভাল পেজ এখন অ্যাক্টিভ করা নেই। এই পর্যায়ে কোনো বিল রিসিপ্ট ক্রিয়েট করলে তা সরাসরি অ্যাকাউন্টের সাথে ইন্টিগ্রেট হয়ে যাবে। আমি ফুল প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। ধরে নিচ্ছি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে মান্থলি একটি বিল রিসিভ করেছি। এখন আমি এটি সিস্টেমে এন্ট্রি করে দেখাচ্ছি। যে ডেটে বিল রিসিপ্ট এন্ট্রি করতে চাচ্ছেন ডেট ফিল্ড থেকে সেটি সিলেক্ট করে নেবেন। ভাউচার নাম্বারটি সিস্টেম থেকে অটোমেটিক্যালি জেনারেটেড হবে। রিসিপ্ট ফ্রম ফিল্ডে আপনার অল অফ পেয়েবলগুলো শো করবে। এখানে চার্ট অফ অ্যাকাউন্টে পেয়েবল সাবগ্রুপের আন্ডারে যে সকল পেয়েবলগুলো ক্রিয়েট করা হয়েছিল সেগুলোই শো করবে। আমি এখান থেকে একটি পেয়েবল সিলেক্ট করে নিচ্ছি। পারপাস ফিল্ড থেকে ইন্টারনেট সার্ভিস চার্জটি সিলেক্ট করে নিচ্ছি। এটি চার্ট অফ অ্যাকাউন্টে ডিরেক্ট এক্সপেন্স সাবগ্রুপের আন্ডারে ক্রিয়েট করা হয়েছিল। আমি অ্যামাউন্টটি এন্ট্রি করছি। তাহলে যে কোনো রিমার্কস আপনি অ্যাড করে নিতে পারেন। অ্যাড করে নিলাম। আপনি চাইলে মাল্টিপল বিলও অ্যাড করে নিতে পারেন। সেভ করার পূর্বে যদি কোনো ডেটা এন্ট্রিতে ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটি এডিট করার অপশনও পেয়ে যাবেন এখানে এডিট বাটনে ক্লিক করলে। আমি একটি কমেন্ট এডিট করে নিচ্ছি। আপডেট করে নিচ্ছি। যদি কোনো ডেটা ভুল হয়ে থাকে সেক্ষেত্রে ডিলিট করার অপশনটিও রয়েছে এখানে। সেভ করে নিচ্ছি। বিল রিসিপ্ট 2 ক্রিয়েট হয়ে গিয়েছে, সাথে সাথে এটি অ্যাকাউন্টের সাথে ইন্টিগ্রেট হয়ে গিয়েছে। রিপোর্ট বাটনে ক্লিক করলে বিল রিসিপ্ট 2 এর রিপোর্টটি দেখতে পারবেন। জিপ্যাক স্ট্যান্ডার্ড এডিশনে আরও কিছু অ্যাডভান্টেজ রয়েছে। ডেট সার্চের মাধ্যমে একটি ডেটে কয়টি বিল রিসিভ করেছেন সেটিও দেখতে পারবেন। এছাড়াও ভাউচার নাম্বার দিয়ে সার্চ করলেও প্রতিটি বিল রিসিপ্টের ডেটাগুলো শো করবে। টুডে ভাউচার লিস্ট এই অপশনের মাধ্যমে একটি ডেট রেঞ্জে সকল বিল রিসিপ্টগুলো দেখতে পারবেন। এছাড়াও এই বিলগুলো আপনি যে কোনো ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। বিল রিসিপ্ট 2 এটি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি যে ডেটাগুলো ইনপুট করেছিলাম এখানে সেগুলোই শো করছে। ডাউনলোড করলে পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হবে। এছাড়াও এক্সপোর্ট করতে পারবেন পিডিএফ, এক্সেল এবং ওয়ার্ড ফরম্যাটে। সেভ করার পর যদি কোনো ডেটা এন্ট্রিতে ভুল হয়ে থাকে সেক্ষেত্রে এটি এডিট বা ডিলিট করার অপশন রয়েছে। ডানের এই এডিটর বাটনে ক্লিক করলে একটি এডিটর পেজে চলে যাবে। এই পেজটির অ্যাক্সেস আপনি তখনই পাবেন যখন অথরিটি থেকে আপনাকে সেই পারমিশনটি দেওয়া হবে। আমি এডিটর পেজে চলে যাচ্ছি। বিল রিসিপ্ট 2 এটি শো করছে। এখানে আপনি অ্যামাউন্ট বা কমেন্ট এডিট করতে পারবেন। আপডেট ভাউচার বাটনে ক্লিক করলেই এই বিল রিসিপ্টটি আপডেট হয়ে যাবে। এছাড়া ডিলিট করতে চাইলে ডিলিট করার রিজনটি সিলেক্ট করে ডিলিট করলে এটি ডিলিট হয়ে যাবে। স্ট্যান্ডার্ড এডিশনের একটি অ্যাডভান্টেজ হলো কোনো ইউজার কোনো ট্রানজ্যাকশন আপডেট বা ডিলিট করলে তা অডিট ট্রায়াল রিপোর্টের মাধ্যমে অথরিটি থেকে ট্র্যাক করতে পারবেন। এখন সেটআপ থেকে ইনভয়েস রিসিপ্টের অ্যাপ্রুভাল কনফিগারেশনটি অ্যাক্টিভ করে দেখাবো কিভাবে একটি বিল রিসিপ্ট ক্রিয়েট করতে হয় এবং তা অ্যাপ্রুভ করতে হয়। দেখুন ইনভয়েস রিসিপ্ট অ্যাপ্রুভাল পেজটি এখন চলে এসেছে। এখন একই প্রসেসে আমি একটি বিল রিসিপ্ট ক্রিয়েট করে দেখাবো। অ্যামাউন্ট এন্ট্রি করে নিচ্ছি। অ্যাড করে নিলাম। সেভ করে নিচ্ছি। বিল রিসিপ্ট 3
ক্রিয়েট হয়েছে এবং এটি অ্যাপ্রুভাল পেজে পেন্ডিং অবস্থায় রয়েছে। এ পর্যায়ে এসে এই বিল রিসিপ্টটি এখনও অ্যাকাউন্টের সাথে ইন্টিগ্রেট হয়নি, তাই রিপোর্টটিও এখনও জেনারেট হয়নি। দেখুন মেসেজ এসেছে ভাউচারটি অ্যাপ্রুভাল পেজে পেন্ডিং অবস্থায় রয়েছে। মানে অ্যাপ্রুভাল পেজে চলে যাচ্ছি। বিল রিসিপ্ট 3 অ্যাপ্রুভাল পেজে চলে এসেছে। কোন ইউজার এটি ক্রিয়েট করেছে সেই আইডিটিও শো করছে। অ্যাপ্রুভ বাটনে ক্লিক করছি। অল অফ ডিটেইলসগুলো চলে এসেছে। অ্যাপ্রুভ বাটনে ক্লিক করলাম। অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। সাথে রিপোর্টটিও এখন জেনারেট হয়ে গিয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। ইনভয়েস রিসিপ্ট এবং অ্যাপ্রুভাল রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, স্ক্রিনে দেওয়া আমাদের সাপোর্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।